তো আটা দিয়ে এভাবে একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি বানিয়ে নিতে পারো। আমরা যে রোজ রুটি খাই, রুটি না খেয়ে এভাবে আটাতে খুব সহজে আর খুব একদম হেলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারি। এখানে আলুর পুর ভরা আটা দিয়ে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো। খুব ভালো লাগে খেতে, অসাধারণ টেস্ট হয়। ভিতরে আলুর পুরে ভর্তি আছে, আলুর পুরে ভরা আছে, আর উপরে খুব মুচমুচে দেখতে পাচ্ছ। একদম কম তেলে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো এই রেসিপিটা? আর তোমরা এইভাবে বানিয়ে নিও। ব্রেকফাস্টে বাচ্চারা টিফিন দিলেও খুব ভালোবাসবে এই খাবারটি। তো যাই হোক, আমি এইভাবে বানিয়ে নিলাম। চলো তোমাদের দেখাই কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি 1 বাটি আটা নিয়েছি। রোজ রুটি করি রাত্রির জন্য, তো আজকে রুটি না করে একটু অন্য কিছু বানাবো, সেটাই ভাবছি। রোজ রুটি খেতে ভালো লাগে না। তো আমি 1 বাটি আটা মানে 2-3টে রুটি হবে, এখানে 3টে রুটি হবে, সেই আটাটা নিয়েছি। রাত্রে যে রুটিটা খাই সেটার আটাটা নিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন। লবণ না দিলে তো মানে আটাটা ভালো লাগবে না খেতে। যে কোনো কিছুর মধ্যে একটু লবণটা তো দিতেই হবে। লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দেবো একটু জোয়ানটা একটু হাতে ডলে নিয়েছি। আর দিয়ে দেবো একটু সাদা তেল, মানে ফরচুনের সয়াবিন অয়েল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব টাইট মানে শক্ত না, আর খুব নরম করে না, এভাবে মেখে নিতে হবে। তো আটাটাকে আমি মেখে নিয়ে আমি এক হাত দিয়ে কাজ করছি। আটাটাকে মেখে নিয়েছি। এখন একটু সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। একদম সামান্য একটু তেল দেবো। আটাটা দেখো খুব শক্ত না, খুব নরম করে না, এরকম করে মেখে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই 1 বাটি পেঁয়াজ। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। এই সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। ঘরে যদি কোনো আলু মানে সেদ্ধ বেঁচে থাকে আর রুটি খেতে না ইচ্ছা হয়, তাহলে এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। রাত্রে যেটা রুটি আমরা খাই সেই রুটির আটাটা মেখে নিয়ে তার মধ্যে একটু সামান্য একটু জোয়ান দিয়ে একটু তেল দিয়ে মেখে নিলেই হবে, এমন কিছু প্রয়োজন হবে না। তো আমি এইভাবে আলুটাকে ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি আলুটাকে রান্না করলাম না, শুধু মেখে নিলাম। এইভাবে নিয়ে ছোটো ছোটো দলা পাকিয়ে নেব, ছোটো ছোটো বল করে নেব। একদম ছোটো ছোটো করে বল করে নেব। এখানে আটাগুলো মেখে রেখেছিলাম। তো দেখো অনেক আটা একটু মেখে রেখে কিছুক্ষণ রেখে দিলে আটাগুলো ভালো সফট হয়। তো আমি এভাবে আটারও লেচি কেটে নেব। যেমনভাবে আলুর লেচিগুলো কেটে নিয়েছি, তেমনভাবে আটাগুলোর একটু লেচি কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আর আমার বেল বাটনটা একটু অন করে দিও। নতুন নতুন এইগুলো রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবার প্রথমে দেখতে পাবে। তো এইভাবে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। খুব একটা তেল মানে অল্প তেলে আর আটা দিয়েই আমি সুন্দরভাবে আমরা এইভাবে রেসিপিগুলো করতে পারি, যেটা খেতে খুব ভালো লাগবে, খুব টেস্টি হবে আর হেলদিও হবে। তো যে কটা আমি লিচি কেটে নিয়েছিলাম, আলু গোল করে মানে গোল করে নিয়েছি, আচ্ছা সে কটা আমি লিচি কেটে নিয়েছি। এখন লিচিগুলোকে একটু গোল গোল শেপ দিতে হবে। লিচিগুলো এরকম করে নিলাম, গোল গোল করে নিয়ে দেখো এই আলুগুলোর পুরগুলো দিয়ে দেব। এইভাবে পুরগুলো দিয়ে আবার মুখগুলো মুড়িয়ে দিতে হবে। তা আমি যেহেতু এক হাতে করছি, যার জন্য আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে মুড়িয়ে দেব। তো এইভাবে পুরগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা সবগুলো বলের মতো তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। তো এখানে প্যান বসিয়ে দিয়েছি, একদম অল্প তেলে এগুলো ভেজে নেব। তো প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, হিটটা একদম কমিয়ে দিতে হবে। গরম হয়ে গেছে, তো আমি এরকম করে কয়েক ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। একদম কম তেলে যদি তোমরা কিছু খেতে চাও তাহলে এই আপ্পাম প্যানে রান্না করলে খুব ভালো হয়। তো আমি এখন এই বলগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এই বসিয়ে দিলাম, দেখো সবগুলো হলো না, কয়েকটা বাদ থাকলো, 3টে বাদ থাকলো, একটা 12টা আছে। তো এরকম ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তো দেখো এখন এগুলো উল্টো পাল্টে একটু করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে উঠে আসছে বেশ কিছুক্ষণ ধরে। এগুলো আরেকটু হবে, এগুলো সাইডে আছে, মাঝখানে এগুলো অনেকটা হয়ে এসছে। তো বন্ধুরা দেখো এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় লাল লাল হয়ে গেছে আর একদম গোল গোল হয়ে গেছে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। একটু জোয়ান দিয়েছি, একটা সুন্দর জোয়ানের ফ্লেভার বেরোয়। একটু সুন্দর লাল লাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভীষণ ভালো লাগে খেতে, রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না। তো এরকম যদি একটু বানিয়ে নেওয়া যায়, তার সঙ্গে একটু চাটনি বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি সস খেতে খুব পছন্দ করি, আর এইরকম খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। তেল একদম কম তেলে, সামান্য একটু তেল দিয়ে সুন্দরভাবে এগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, টাইম দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো এরকম উঠিয়ে নিলাম। সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো এভাবে ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এগুলো একটু ঠান্ডা হলে একটু পরিবেশন করতে হবে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম করে তোমরা বানিয়ে নিতে পারো প্রতিদিন রুটি না বানিয়ে। এইভাবে ভেতরে পুর ভর্তি আছে, গরম খুব, আমি দেখাতে পারছি না। এই দেখো আলুর পুরে ভর্তি আছে ভেতরটা, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।